জিনিয়াস টুকি টাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। ছোট্ট সমস্যার ছোট্ট সমাধান। আজকে আমার বিষয় হলো গুঁড়ো মশলা দিয়ে রান্না করার এক অভিনব পদ্ধতি। আর গুঁড়ো মশলা দিয়ে রান্না করার অনেকেই অনেক রকম কথা বলে যে ঠিকমতো রান্না করা যায় না, রান্নাটা সুস্বাদু হয় না, তার সঙ্গে সঙ্গে রঙও খোলে না। আর আজকে আমি তোমাদেরকে শোনাবো কোন পদ্ধতিতে করলে গুঁড়ো মশলা দিয়ে রান্না করলেও সেই রান্নাটা যেমন সুস্বাদু হবে তার সঙ্গে সঙ্গে রঙটাও খুলবে। কি বন্ধুরা, আমাদের ওয়েবসাইট bengalfusion.in দেখছো তো? যদি এখনো না দেখে থাকো তাহলে অবশ্যই একবার দেখো এবং তোমাদের মতামত জানাও। তোমাদের অনুরোধেই কিন্তু লিখিতভাবে এই ওয়েবসাইটটা আমরা করেছি, তাই তোমাদের মতামত ভীষণভাবে দরকার এক্ষেত্রে। ঠিক সেরকমভাবে আমাদের নতুন চ্যানেল বেঙ্গল ফিউশন নিউজ টাইম, সেটা দেখতেও ভুল করো না, অবশ্যই সাবস্ক্রাইব করো। এবারে আসি আজকের যে বিষয়টা, গুঁড়ো মশলার কথা। গুঁড়ো মশলা দিয়ে রান্না করার সহজ পদ্ধতি। আমাদের এখন প্রত্যেক ঘরে ঘরেই কিন্তু গুঁড়ো মশলা, ধনে জিরে থেকে শুরু করে হলুদ লঙ্কা সবই কিন্তু আমরা গুঁড়ো ব্যবহার করি। কেউ ঝামেলা ঝঞ্ঝাটে যেতে চায় না। ভুলটা কোথায় হয় বলো তো? অনেকে ডাইরেক্ট তেলের মধ্যে গুঁড়োটা মিশিয়ে দেয়। এবার তখনই হয় ঠিকমতো আঁচটা না থাকার জন্য হয়তো বাড়ানো আছে আঁচটা, তাতে পুড়ে যায়। আর পুড়ে গেলেই ঠিকমতো স্বাদও হবে না, রঙটা কালচে হয়ে যায়। সেই জন্যই গুঁড়ো মশলা ব্যবহার করার যে সহজ পদ্ধতি, প্রথমেই দরকার যে গুঁড়ো মশলাগুলো তুমি নেবে, যেমন ধরো ধনে আছে, জিরে আছে, হলুদ আছে, লঙ্কা আছে, এগুলো সব একটা বাটির মধ্যে পরিমাণ মতো নিয়ে জল দিয়ে গুলে নাও। তারপরে তেলে তুমি পেঁয়াজ ভাজো বা যাই করো না কেন, ওই তেলে তারপরে ওই মশলাটাকে দাও। যখন মশলাটা তুমি তেলে ছাড়বে অবশ্যই ফ্লেমটাকে কমিয়ে দেবে, আঁচটাকে কমানো থাকবে। তারপর একটু ভেজে নিলে তেল ছেড়ে গেল, যে দেখলে একটু তেলটা ছাড়লো, বেশ ভাজাটা হয়ে গেল, তখন তুমি জল ঢেলে দিলে। এতে কি হয় বলো তো? যে রান্নাটাই করছো, আমিষ করো নিরামিষ করো, যে রান্নাটাই করো না কেন, তার স্বাদ যেমন ভালো থাকে ঠিক সেরকমভাবে রঙও কিন্তু খুলে যায়। আর তুমি যদি ডাইরেক্ট একদম সরাসরি তুমি মশলাটা গুঁড়োটা ঢেলে দাও কড়াইয়ের মধ্যে বা যে রান্নাটা করছো তার মধ্যে, তাতে পুড়ে যায়, রং পাল্টে যায়, স্বাদও পাল্টে যায়। তাই এই পদ্ধতি অবলম্বন করে অবশ্যই সব গুঁড়ো মশলা একত্রিত করে জল দিয়ে গুলে তারপরে সেটা তেলের মধ্যে ছাড়বে, তাহলে দেখবে রঙের সঙ্গে সঙ্গে স্বাদও কিন্তু ভালো থাকবে। নতুন যারা রাঁধছো তাদের পক্ষেও উপকারী, যারা অনেক দিন ধরে রান্না করছো অথচ এই ভুলটা করে ফেলো তাদের জন্য কিন্তু সমানভাবে উপকারী। কেমন লাগলো এই টুকিটাকির এই বিষয়টা সেটা জানাতে ভুল করো না। আমি জানি এটা ভীষণভাবে উপকারী এবং প্রত্যেকের কাজে লাগার বিষয়, তাই যতটা সম্ভব পারো সকলকে শেয়ার করো। ভালো থেকো বন্ধুরা, নমস্কার।